আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নূপুর দিলরুবা। সব ধরনের ভর্তা আইটেমে আমরা চিলি ফ্লেক্স ব্যবহার করে থাকি। আবার কোনো চাইনিজ আইটেম বা স্ন্যাক কোনো আইটেম তৈরি করতে আমাদের মাঝে মাঝে চিলি ফ্লেক্সে ব্যবহার করতে হয়। তাই সারা বছর জুড়ে চিলি ফ্লেক্স কীভাবে আমি সংরক্ষণ করে রাখি আর চিলি ফ্লেক্সটা কীভাবে সারা বছর ভালো রাখা যায় সেই টিপসগুলো এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো এইখানে হচ্ছে হাফ কেজির মতন শুকনা মরিচ, তো এগুলো আমি সম্পূর্ণ ভেজে নিব। ভাজার জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু মরিচ আমি দিয়েছি, এগুলো সম্পূর্ণ আস্তে আস্তে করে মাঝারি আঁচে আমি সবগুলো মরিচ টেলে নিব। এই তো লাগাতার নাড়তে হবে যাতে মরিচগুলো পুড়ে না যায়। এই তো আমার মরিচগুলো হয়ে গেছে। তো এইভাবে সব মরিচ আমি একে একে ভেজে নিব। তো আমি একসাথে মরিচগুলো ভেজে নিই, কারণ হচ্ছে যে কোনো ভর্তা বা কোনো কিছুতে যদি চিলি ফ্লেক্স লাগে যাতে আমার বারবার করতে না হয়, তার জন্য আমি একবারে সারা বছরের জন্য করে নিই। সবগুলো মরিচ আমার ভাজা হয়ে গেছে, তো আমি বটা ছাড়িয়ে নিচ্ছি। বটা ছাড়ানোর পরে মরিচের মধ্যে 2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। তো আমি হাতে আবার একটা গ্লাভস পরে পলিথিন পেঁচিয়ে নিয়েছি যাতে আমার হাতটা না জ্বলে। এখন মরিচগুলো ভালো করে ভেঙে নিতে হবে, আর এই মরিচগুলো কিন্তু গরম গরম ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলো মরিচ সুন্দর মতন হবে। এই তো দেখুন সুন্দর মতন আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে। আরেকটা জিনিস, চিলি ফ্লেক্স ভালো রাখার টিপসটা হচ্ছে লবণ। কারণ লবণটা দিয়ে যখন আপনি মরিচগুলো গুঁড়ো করবেন, মরিচগুলো ঝরঝরে থাকবে। আর আপনি যদি মরিচগুলো লবণ ছাড়া গুঁড়ো করেন হাত দিয়ে, তাহলে কিছুদিন পরে মরিচগুলো জমাট বেঁধে যায়। আর আপনি যদি লবণ দিয়ে করেন তাহলে কিন্তু বাঁধবে না, ঝরঝরে থাকবে, সারা বছর থাকবে। যেরকমটা আপনি করছেন দেখছেন ঝরঝরে, ঠিক সেরকমই থাকবে। এখন আমি এই বয়মে চিলি ফ্লেক্সের গুঁড়াটা সম্পূর্ণ ভরে নিব। আপনারা চাইলে কাচের বয়মেও রাখতে পারেন, তো আমার কাছে কাচের বয়ম ছিল না, তাই আমি এইটাছি। আর এভাবেই আমি সারা বছর চিলি ফ্লেক্স সংরক্ষণ করে রাখি। এই তো এই বয়মে সম্পূর্ণ চিলি ফ্লেক্সের গুঁড়াটা ভরা হয়ে গেছে। আর এভাবেই সারা বছর আমি সংরক্ষণ করে থাকি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।